টানা বৃষ্টির ফলে নদী নালা ও খাল বিল জলে টইটুম্বুর হতেই মাছ ধরার ডারকি কিংবা ডিঙ্কির চাহিদা বাড়ছে কালিয়াগঞ্জে। বাঁশের কাঠি দিয়ে তৈরি মাছ ধরার যে খাঁচা তাকেই বলা হয় ডিঙ্কি, আবার কেউ বলে ডারকি। কালিয়াগঞ্জের শ্রীমতী নদীতে কিংবা গ্রামীণ এলাকার ধান ক্ষেতের আশেপাশে জল নিকাশির খালবিলে বর্ষার সময় কই, মাগুর, শিং, পুঁটির মতন নানা জাতের দেশি ছোট মাছে ভরে ওঠে। খালবিলে সেই মাছ ধরার জন্য গ্রাম বাংলার কৃষিজীবী মানুষ এই ডিঙ্কি ব্যবহার করে। প্রতি বছর বর্ষার মরশুমে কালিয়াগঞ্জের ধনকৈল এবং কুনোর সহ অন্যান্য গ্রামীণ হাটে মাছ ধরার এই ডিঙ্কি অথবা ডারকি কেনা বেচা হয়। দীর্ঘদিন ধরে মাছ ধরার এই ডিঙ্কি ডারকি তৈরির কাজ করছেন কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলের সুরসা গ্রামের চৈত দেবশর্মার পরিবার। বাঁশের সরু কাঠি দিয়ে মাছ ধরার এই খাঁচা তৈরির এই কাজ বেশ কঠিন। ধনকৈল হাটে এই ডিঙ্কি কিংবা ডারকি 100 থেকে 150 টাকায় বিক্রি হয়। নীলমন দেবশর্মা। এই গ্রামটার নাম কি? এটা গ্রামের নাম সুরসা গ্রামতলি। কি তৈরি করছেন? এইগুলাই তো ডিঙ্কি মাছ আবার তৈরি করে ছিঁড়ামুতিতে পাতি মাছ পড়ে আবার ফের বিক্রিও করি। মাছও বেশিরভাগ যদি মাছ পড়ে তাহলে বিক্রি করি, কিছু খাই আমাকে। আর সোমবারই আবার ফের ডিঙ্কি বীজ পানি গাই 10-12টা বিক্রি হয়। 100 টাকা পিস, ফের 300 টাকাও জোড়া হতে পারে, কোনো ঠিক নেই। চাহিদার উপরে? হ্যাঁ, চাহিদার উপরে। এটা তো বর্ষার কালেই তো আবার ডিঙ্কি বিক্রি হয়, সারা বছরটা তো আর হবে না। 3-4 মাস পরে তখন বিক্রি তখন বন্ধ হয়ে যায়। তখন ফের ঘুরি বছর আসবে, ফের ঘুরি বছর বিক্রি হবে। খাটনি তো আবার প্রচুর, কিন্তু পোষায় নাই আর কি। কী করা যায়, বসি থাকতে হচ্ছে, যা আসবে এটাই আর কি। তাছাড়া এই কেউ তো পেট ভরবে না, পেট ভরতে হবে, কী করবে যা আসে। এটা তৈরি করতে সব কিছু লাগে। বাঁশ আবার লাগে, তার লাগে, নাইলন দড়ি লাগে, তারপর ফের বাঁশ ঝুড়িতে ফের বাতা ফেতে লাগবে, তারপর সে ডিঙ্কিটা আবার সরবিতে হবে, তার আগে তো হবে না। খাটনি আছে প্রচুর। খাটনি অনুযায়ী লাভ হয় না, আবার কি বসে থাকতে হচ্ছে, এটা যা আসে এটাই আর কি। তাছাড়া এরকম তো পেট ভরবে না। তো এটা তৈরি করে পেট ভরে সারা বছর হবে না। দিদি, আপনার নাম? মামুনি দেবশর্মা। কি তৈরি করছেন? এটা ডিঙ্কি বানাচ্ছি। আর ডিঙ্কি মানে বাঁশ লাগে, দড়ি লাগে, তার লাগে, ধনকৈল হাটে বিক্রি করি। আর বাচ্চার জন্য খাওয়া, নাড়ু টাড়ু 5 টাকা করে সবসময় স্কুল যায়। মা 5 টাকা দাও, মা 5 টাকা দাও, কোথায় পাবো, তার জন্য এটা তৈরি করছি। আর শ্বশুর বাবার কাছে শিখছি এটাই। আর বিক্রি করা ধনকৈল হাটে বিক্রি করি। আর 100 টাকা পিস যায়। আর 100 টাকা 130 টাকা বিক্রি হয়, 110 টাকা 20 টাকা বিক্রি হয়। কি হয় এটাতে? মাছ পড়ে। কোন সময়টা বেশি চাহিদা? বর্ষাকালে। বর্ষাকালে বেশি চাহিদা হয়। এই তো ডারকি বানাই, বছর তো মেলা বছর হয়ে যাবে, ওই 30-40। এই দেখে শিখছি। ওই যখন আকাশ বৃষ্টি হবে, বন্যা হয়, তখনই কাজে দেয় আমাদের এগুলা, তখনই তৈরি করি। তখন চাহিদা হয়, লোকে নিয়ে যায়। ওই ধনকৈল হাট নিয়ে যাই, ওখান থেকে বের আবার পাইকারে নিয়ে যায় অন্য জায়গায়। আমরা বেচি 110 টাকা পিস একটাই। আমি করি, আমার বউ করে, যারা যারা শিখে, পরিবারের যারা পারে তারা সবাই করে। আচ্ছা, এই যে ডারকিটা, এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা মাছ ধরানো। কীভাবে ধরবে? ছিঁড়ামুতিতে যাই বসাই দিতে হবে। আর চিংড়ি মাছ পড়বে, গচি মাছ পড়বে, পয়া মাছ পড়বে। ওগুলা চোখগুলা ওটা বড়, আর এগুলা ছোট না। ওই আকাশ বৃষ্টি হলেই, বন্যা হলেই চাহিদা।